চালাচ্ছেন কংগ্রেস পার্টি, কি বলবেন এই বিষয়ে? এটা হচ্ছে ফেক নিউজ, সেরকম কোনো ব্যাপার নেই। আমরা প্রথম থেকেই বলে আসছি যে আমরা ভিক্টর দার নেতৃত্বে গোয়ালপুকুরে পার্টি করছি, কংগ্রেস পার্টি, এবং আগামীতেও করব। যেটা আপনাদের মাধ্যমে এর আগেও বলেছি যে গোয়ালপুকুরে আমাদের ক্যান্ডিডেট ভিক্টর দা হবেন। আর গোয়ালপুকুরের জনগণ চাইছেন যে আমরা ভিক্টর দাকে সামনে রেখে ওনাকে ক্যান্ডিডেট বানিয়ে গোয়ালপুকুরে দুর্নীতি সরাবো। সেই লড়াই গোয়ালপুকুরের জনগণ লড়বেন মন্ত্রীর বিরুদ্ধে, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে। আর আমরা ভিক্টর দাকে এর আগেও বলেছি যে গোয়ালপুকুরের ক্যান্ডিডেট উনি। এবার পার্টি যা সিদ্ধান্ত নেবেন সেটা পার্টির ব্যাপার, কিন্তু এটাতে কোনো দ্বিধাবোধ নেই বলতে যে ভিক্টর দা গোয়ালপুকুরেই লড়বেন, ওনাকে সামনে নিয়ে আমরা লড়ব। বাকি আপনারা যে নিউজ দেখেছেন সেটা আমি মনে করি ফেক নিউজ। যারা এই ফেক নিউজটাকে ওনারা হয়তো কারোর মাধ্যমে শুনেছেন বা কোথাও জেনেছেন। এবার কোথাও জানার পরে যদি ওনারা ওটা দেন, তাহলে আমার এটা কর্তব্য যে আমি ওটা কাউন্টার করি, যার ফলে আমি ওটা মানছি না। এবং যেটা দেখিয়েছে ওনারা বিভিন্ন মিডিয়া মাধ্যমে সেটা সঠিক নয়। অবশ্যই এটা তো প্রথম থেকেই বলে আসছি যে গোয়ালপুকুরে আমরা দুর্নীতির বিরুদ্ধে প্রথম থেকেই লড়াই করছি এবং লড়াই করব। আর ভিক্টর দাকে সামনে রেখে লড়াই করব। উনি ক্যান্ডিডেট গোয়ালপুকুরের, জনগণ রেডি আছেন, শুধু নমিনেশন হতে দেরি আছে। নমিনেশন হওয়ার পরেই দেখবেন গোয়ালপুকুরের রং বদলে যাবে। জনগণের কাছে যারা উপযুক্ত নেতৃত্ব যখন তৈরি হয়, তার মোকাবিলা রাজনীতিগতভাবে যখন কোনো দল করতে পারে না, তার বিরুদ্ধে অপপ্রচার এবং তার নামটাকে মানুষের কাছে দুর্নাম ছড়িয়ে তার ভাবমূর্তি নষ্ট করার জন্য বিভিন্ন রকম ষড়যন্ত্র করা। আজকে মৌলানা নুরুল ইসলাম সাহেব সেবা দলের ব্লক প্রেসিডেন্ট হিসাবে গোয়ালপুকুরের মাটিতে আজকে মন্ত্রী বা মন্ত্রীর যারা আমলা চামলারা আছে তাদের সকলের কাছে একটা বড় মুখ হয়ে দাঁড়িয়েছে বিরোধীদের। জনগণের একটা আওয়াজ তৈরি হয়ে গেছে। সেখানে কংগ্রেসের পতাকা হাতে নিয়ে শাসক দলের পুলিশ প্রশাসন, গুন্ডা বাহিনী, মস্তান থেকে নিয়ে মন্ত্রী সকলের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করার জন্য তৈরি থাকছে। জনগণ এখন ভরসা পাচ্ছে কংগ্রেসের প্রতি। জনগণ দেখছে কি কংগ্রেস গোয়ালপুকুরে তৃণমূলকে উপযুক্ত জবাব দিতে পারছে। মানুষের অধিকার রক্ষা করার জন্য আগামী দিনে মানুষের হয়ে লড়াই করতে কেউ পারবে, সেটা কংগ্রেস, এই ভরসাটা মানুষ পাচ্ছে। এখন তৃণমূল মরিয়া চেষ্টা করছে কোনো রকম ভাবে মানুষের কাছে তারা গিয়ে নিজের গ্রহণযোগ্যতা যাতে তৈরি করতে পারে, সেখানে ব্যর্থ হচ্ছে। পুলিশ প্রশাসনকে দিয়ে ভয় দেখিয়ে, গুন্ডা মস্তান সবাইকে দিয়ে চেষ্টা করে দেখছে, জনসমর্থন পাচ্ছেন না। এখন ওদের কি বিরোধীদের ভাবমূর্তি নষ্ট করো, তাদের কাছে জনগণের যে গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে সেটাকে নষ্ট করার জন্যে আমাদের সেবা দলের নুরুল ইসলাম সাহেবের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই ফেক নিউজ চালানো হলো। যেখানে কে নুরুল সাহেবের নাম করে বলা হচ্ছে উনি দল ছেড়ে দিচ্ছেন, উনি কংগ্রেস দল ছেড়ে অন্য দলে যাবেন, নানান রকম ভাবে একটা বিভ্রান্তি ছড়াবার চেষ্টা হলো। আজকে আপনার সামনে নুরুল সাহেব আমার পাশে বসে আছেন, উনি নিজেই বলছেন এটা একটা ফেক নিউজ। আর এই ফেক নিউজ যারা চালিয়েছেন তাদেরকেও আমি বলবো, কে মিডিয়া বন্ধুরা যারা আছেন, যে কোনো নিউজ চালাবার আগে সেটাকে যাচাই করে তার সত্যতা, তার মধ্যে কতটা বৈধতা আছে সেগুলো যাচাই করে চালাবেন, তাহলে মানুষ যাতে বিভ্রান্ত না হয়। আপনার হাতে মোবাইল আছে তার মানে এই নয় কি আপনি যা দেখাবেন সেটাই সত্য হবে। সত্য প্রমাণ জোগাড় করে মানুষের কাছে তুলে ধরুন, কোনো আপত্তি নেই। কিন্তু একটা বিশেষ কোনো রাজনৈতিক দলের হয় বিভ্রান্তি ছড়িয়ে আর একটা বিরোধী দলের নেতার ভাবমূর্তিগুলোকে নষ্ট না করে জনগণের কাছে সঠিক বার্তাগুলো দেওয়ার চেষ্টা করুন, এটাই বলবো।
তো আপনাদের সেবাদলের ব্লক সভাপতি আরে এটাই তো হচ্ছে কি আমরা যারা রাজনীতি করি, আমার সঙ্গে যারা এখানে আছে গল্পকোর, চাকুলিয়া বা সারা পশ্চিমবাংলায়, তারা আমাদের সঙ্গে কোনো শুধু রাজনীতির সম্পর্ক থাকে না, আমাদের মধ্যে একটা বন্ধুত্বের পরিবেশ তৈরি হয়, আমরা ভাই ভাইয়ের মতন থাকি বলে এক ভাই পরের ভাইয়ের উপরে এতটা ভরসা করে আমরা বলতে পারি, লড়তে পারি। তাই মৌলানা নুরুল সাহেব এই ভরসা রেখে তো বলেছেন যে ভিক্টরকে যদি গল্প করে টিকিট না দেয় তাও নির্দলে দাঁড় করাবো, নির্দলে লড়াই হবে, এই কথাটা বলেছেন। তার মানে এটা প্রমাণ হচ্ছে কি নুরুল সাহেবের আমার প্রতি যে আস্থা ভরসা আছে, সেটাই প্রমাণ করে কি আমাদের রাজনীতির ঊর্ধ্বেও একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। কি রাজনীতিগতভাবে টিকিট পাবো কি পাবো না সেটা এখন আমাদের কাছে প্রাসঙ্গিক নয়, আমাদের জনগণের অধিকার রক্ষা করার জন্য লড়াই করাটা হচ্ছে আমাদের কাছে প্রাসঙ্গিক। তাই আমরা সেই লড়াইটা করব, এটা নিশ্চিত। আর যেটা বলছেন আমি তো আগেও বলেছি কি যাহা রব্বানি ওহা मैं, যেখানে রব্বানি সেখানে আমি, তো সেটা তো প্রমাণও করে দিয়েছে, ভারতের নির্বাচন কমিশনও প্রমাণ করে দিয়েছে। আমিও আন্ডার অ্যাডজুডিকেশনে, রব্বানিও আন্ডার অ্যাডজুডিকেশনে, দুজনই এক জায়গায় আছি। আগামী দিনেও সেটা দেখতে পারবেন কি আবার আমরা এক জায়গায় আছি কিনা সেটা প্রমাণ হয়ে যাবে, নির্বাচন আসুক। আচ্ছা, আমরা দিয়ে দিয়েছি কি চাকুলিয়া এবং গোয়ালপুকুর দুটো সিটেই আমাকে ক্যান্ডিডেট করা হোক, এটা আমরা দাবি জানাচ্ছি। সেভাবে একটা ক্যান্ডিডেটের যে লিস্ট দেওয়া হয়েছে সেখানে পরিষ্কার চাকুলিয়া গোয়ালপুকুরে আমার নাম দিয়ে পাঠানো হয়েছে। সেটা পার্টির উচ্চ নেতৃত্বরা সেটা নিয়ে বিবেচনা করছেন, সার্ভে হয়েছে, সেখানকার রিপোর্টও আছে। চাকুলিয়া গোয়ালপুকুরে দুটো জায়গা পার্টি যদি মনে করে আমাকে লড়াবে, আমি লড়ার জন্য প্রস্তুত আছি। সেটা জন্য পার্টিকে বিবেচনা করতে হবে, পার্টি যেটা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তর পরে আমাদের সবাইকে নিয়ে আমরা বসে আমাদের মতন করে আগামী দিনে পার্টির কে মানে লড়াই জনগণের স্বার্থে করতে হবে, সেভাবে আমরা এগোবো।